100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প কি ধীরে ধীরে সীমাবদ্ধ করে দেওয়া হবে? ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রককে। এবার থেকে বাজেটে 100 দিনের গ্যারান্টি প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হবে সেটি আর্থিক বছরের প্রথমার্ধে 60% বেশি ব্যয় করা চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অর্থাৎ যে পরিমাণ কাজের চাহিদা আসুক না কেন, সব মিলিয়ে বরাদ্দকৃত অর্থের 60% বেশি খরচ করা যাবে না, এই হলো অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত। তবে কেন্দ্রের সিদ্ধান্তে ব্যাপকভাবে প্রভাবিত হবে ত্রিপুরার মতো দেশের প্রান্তিক রাজ্যগুলি, যেখানে বিশেষ করে গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো এই 100 দিনের কাজের গ্যারান্টি। কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী এই খাতে বিপুল পরিমাণ অর্থ বকেয়া হয়ে থাকছে প্রতি আর্থিক বছরে। আবার নতুন নতুন কাজের চাহিদা এসে তৈরি হচ্ছে নতুন জব কার্ডও। ফলে রাজ্যে রাজ্যে বাড়ছে টাকার চাহিদা। কিন্তু বহু ক্ষেত্রেই বিভিন্ন রাজ্যে হয়েছে এবং এখনো হচ্ছে দুর্নীতি ও অনিয়ম। যাদের টাকা পাওয়ার কথা তারা পাচ্ছে না টাকা। সরকারি দল ও সরকারের ঘনিষ্ঠ অংশ প্রকৃত উপভোক্তাদের নামে টাকা আদায় করে নিচ্ছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না বিভিন্ন রাজ্য, আর সেই কারণেই আটকে দেওয়া হয়েছে বহু রাজ্যের বকেয়া অর্থরাশি। প্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। এদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারের তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অত্যন্ত নিপুণভাবে মোদী সরকার 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পকে ধ্বংস করে দিচ্ছে। প্রথমত, পরপর 2 বছরের বাজেটে এই প্রকল্পের বরাদ্দ একই রেখে দেওয়া হয়েছে। 86,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিগত আর্থিক বছরের বাজেটে। এবারও 2025 সালের বাজেটে ঘোষণা একই বরাদ্দ। ঠিক তারপরই অর্থ মন্ত্রক প্রথম ত্রৈমাসিক সপ্তাহ হওয়ার আগেই ঘোষণা করে দিল যে মাসিক ব্যয় টার্গেট করতে হবে, আর 60% বেশি খরচ করা যাবে না। এই প্রকল্পের ক্ষেত্রে এই নীতি নেওয়ার জেরে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে খরচের চাহিদা যাই হোক না কেন 55 থেকে 60,000 কোটি টাকার মধ্যেই রাখতে হবে ব্যয় বলে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প একই আইন, নিছক সরকারি প্রকল্প নয়। এই আইন অনুযায়ী কেউ চাইলে তাকে কাজ দিতেই হবে। যদি আবেদনকারীকে কাজ দেওয়া না হয় তাহলে তিনি কিন্তু ইচ্ছে করলে আদালতেও যেতে পারে। এটাই আইন। সেক্ষেত্রে এভাবে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থই খরচ করা যাবে। এই নিয়ম কেন চালু হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাহলে কি ধীরে ধীরে আগামী দিনে গুটিয়ে নেওয়া হবে এই প্রকল্প? প্রশ্ন উঠছে তা নিয়েও। যদিও এরকম কোনো পরিকল্পনাই নেই বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকার, বরং প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে চলে সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে দাবি কেন্দ্রের। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে 691,112 জন জব কার্ডধারী নিবন্ধিত রয়েছেন 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে। চলতি বছর ত্রিপুরার 58,502টি পরিবার এই প্রকল্পের অধীনে 100 দিন যা তার বেশি কাজ সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।